রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো প্রমিতা আর নবারুণ একলব্য রাঙাদের জন্য চিন্তা করছিল। বৃন্দা এই সময় নিচে নেমে আসে আর প্রমিতাকে বলে, বাবা আপনাকে কিছু জানায়নি মা? আচ্ছা আমি বলছি, রাঙার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে প্রমিতা তো ভেঙে পড়ে। বৃন্দা বলে, রাঙার দুটো চোখে মারাত্মক চোট লেগেছে, ওর দুটো চোখ দিয়ে রক্ত পড়ছিল, মনে হয় না ওই দুটো চোখে আর কখনো দেখতে পাবে বলে। তীরন্দাজি, স্টেট চ্যাম্পিয়নশিপ এসব তো আপনি ভুলেই যান। প্রমিতা নবারুণকে বলে, তুমি আগে আমাকে এত বড় কথাটা বলনি কেন? বৃন্দা বলে, দুষ্টু বাচ্চা পলুকে বাঁচাতে গিয়েই রাঙার এরকম অবস্থা হয়েছে। এবার আপনারাই ঠিক করুন, দৃষ্টিহীন মেয়েটাকে নিয়ে আপনারা কি করবেন? সে বাড়ির কোনো কাজেই লাগতে পারবে না, আর চ্যাম্পিয়নশিপ তো দূরের কথা। এরপর সেখানে আসে একলব্য আর বৃন্দাকে চুপ করায়। একলব্য নিশ্চিত যে রাঙা স্টেট চ্যাম্পিয়নশিপ কেন, ন্যাশনাল ইন্টারন্যাশনালেও খেলতে পারবে। এরপর হসপিটালে আমরা রাঙাকে দেখতে পাই। পুরনো কথা মনে পড়ায় রাঙা উত্তেজিত হয়ে উঠে বসে আর উড়ানবাবুকে খুঁজতে থাকে। অন্যদিকে অফিসার সত্যজিৎ সিনহা সেদিন পার্টির সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করছিল। পলুকে যে সন্দেহভাজন লোকটা নিয়ে গিয়েছিল তাকে সে চিহ্নিত করতে পারে, কিন্তু জানা যায় এরকম কোনো ব্যক্তি সেই রিসর্টে কাজ করে না, অথচ লোকটা ওয়েটারের ড্রেস পরেছিল। সেই ফুটেজে আমরা আপাদমস্তক ঢাকা মহিলাটাকেও দেখতে পাই, যে কিনা সেই ওয়েটারটার পিছু পিছু আসছিল। সিনহা এদের দুজনের ছবির কপি বার করতে বলে আর ওদেরকে খুঁজতে বলে। অন্যদিকে একলব্য আসে আর রাঙাকে শান্ত করায়, বলে, তোমার চোখে আঘাত লেগেছে রাঙামতি, তাই একটা অপারেশন করা হয়েছে, তুমি এখন শান্ত থাকো, রেস্ট নাও। রাঙা বলে, আমি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবো তো উড়ানবাবু? একলব্য বলে, নিশ্চয়ই পারবে। কথায় কথায় রাঙা একলব্যকে বলে, একবার অফিসারের সাথে যোগাযোগ করতে হবে আমায়। একলব্য বলে, কেন, তুমি কি কিছু নিয়ে সন্দেহ করছো? এরপরে রাঙা সেদিনের সমস্ত ঘটনা খুলে একলব্যকে জানায়। একলব্য এরপরে ডিসাইড করে, না, পুলিশকে ইনফর্ম করতেই হবে, এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে খুঁজে বের করতেই হবে। এরপর একলব্য রাঙাকে বাড়িতে নিয়ে আসে। রাঙাকে দেখে প্রমিতা কান্নায় ভেঙে পড়ে আর জড়িয়ে ধরে তাকে। এরপর বাড়িতে আহেরি আসে আর রাঙার জন্য কিছু ফল নিয়ে আসে। একলব্য বলে, রাঙামতি, আজ সন্ধেবেলায় তোমার চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হবে, তুমি চিন্তা করো না, কিন্তু আমার মনে হয় তুমি এবার স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না। এসব কথা শুনে রাঙার তো খুবই মন খারাপ হয়, তবুও সে জেদ করে বলে, না, আমি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবই। একলব্য বলে, দেখো রাঙামতি, জেদ করো না, স্টেট চ্যাম্পিয়নশিপে তীরন্দাজিতে পার্টিসিপেট করে লক্ষ্যভেদ করতে গেলে তোমার চোখের ওপর স্ট্রেস পড়তে পারে, তাই তোমার আই টেস্ট না করালে বোঝা যাবে না যে তোমার চোখ কতখানিটা প্রেশার হ্যান্ডেল করতে পারে। রাঙা তবুও লড়াই করতে চায়। এরপরে বাড়িতে সত্যজিৎ সিনহা আসে আর আপাদমস্তক ঢাকা মহিলার কথা বাড়ির সবাইকে জানায়, যেই মহিলাটি পার্টিতে উপস্থিত ছিল।